চাল, ডাল আর সবজি সব দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে রান্না হতে দিই। তোমরা যে ভিডিওটা দেখেছো এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এই ধরনের ভিডিও তৈরি করে প্রচুর চ্যানেল অল্প কয়েকদিনেই চ্যানেলটাকে মনিটাইজ করে নিচ্ছে, প্রচুর প্রচুর ভিউজ গেইন করছে। এবং এই ভিডিওগুলোতে এত এত ভিউজ হওয়ার কারণ হচ্ছে এই ভিডিওগুলো ছোট থেকে বড় সবাই দেখতে খুব পছন্দ করে। ওই জন্য কিন্তু এই ভিডিওগুলো এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং এই ভিডিওগুলো বানিয়ে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে এবং অল্প কয়েকদিনই চ্যানেলকে মনিটাইজ করছে। তো তুমি তো অনেক ধরনের চ্যানেল করেছো হয়তো, কিন্তু কোনো চ্যানেলেই তোমার কাজ করছে না, কোনো চ্যানেলই তোমার মনিটাইজ হচ্ছে না, কোনো চ্যানেল থেকে ইনকাম করতে পারছো না। তাহলে আমি তোমাদেরকে বলবো একটা এই ধরনের চ্যানেল করে দেখো। এই ধরনের ভিডিওগুলো বানাতেও খুব ইজি এবং এই ধরনের চ্যানেল কিন্তু খুব সহজেই মনিটাইজ হয়ে যায় এবং এখান থেকে তুমি প্রচুর পরিমাণে টাকাও ইনকাম করতে পারবে যেহেতু ভিউজ বেশি হচ্ছে। যেমন দেখো তোমাদেরকে আমি একদম দেখিয়ে দিচ্ছি, দেখো একটা চ্যানেল ড্রিমি ভিলেজ বলে এই চ্যানেলটা। দেখো চ্যানেলে মাত্র 3খানা ভিডিও দিয়ে 1,19,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। ভাবতে পারছো? মাত্র 3টে ভিডিও দিয়ে 1,19,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। কিন্তু তোমরা ভিডিওর পর ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ কিন্তু কোনোভাবেই তোমরা 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না। সেখানে এখানে 1,19,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে মাত্র 3খানা ভিডিও দিয়ে। দেখো এক একটা ভিডিওতে ভিউজ কেমন হচ্ছে। দেখো এই ভিডিওতে 23 মিলিয়ন ভিউজ হয়েছে, এই ভিডিওতে 7.7 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 1.1 মিলিয়ন ভিউজ হয়েছে। প্রত্যেকটা ভিডিও মিলিয়নে মিলিয়নে ভিউজ হচ্ছে। তাহলে কেন চ্যানেল থেকে ইনকাম হবে না বা কেন চ্যানেলটা মনিটাইজ হবে না? তো ওই জন্য আমিও তোমাদেরকে বলবো এরকম প্রচুর চ্যানেল আছে, প্রচুর চ্যানেল এই ধরনের এই গিবলি ভিডিও বা এআই ভিডিও যে কোনো ভিডিও বানিয়ে বিভিন্ন সবজি দিয়ে হোক, মানে তুমি যা চাইছো সেই রকমই ভিডিও তুমি তৈরি করতে পারবে। এবার কিভাবে তৈরি করবে সমস্ত প্রসেসটাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে খুব সহজেই তোমরাও এই ধরনের ভিডিও তৈরি করে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো সবার প্রথমে তোমাদের লাগবে কি, সবার প্রথমে তোমাদের লাগবে হচ্ছে চ্যাট জিপিটি। তোমরা প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে এসে এবার এখান থেকে সার্চ বার, এখান থেকে তোমরা সার্চ করবে যে চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটি লিখবে। চ্যাট জিপিটি লেখার পর এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, এই চ্যাট জিপিটিকে তোমরা ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে। এবার আমি সবার প্রথমে চলে যাব চ্যাট জিপিটিতে। ঠিক আছে, এবার দেখো তুমি কোন ধরনের ভিডিও তৈরি করবে তার তো তোমার একটা টপিক লাগবে, তাই না? তো তুমি যদি একটু চ্যাট জিপিটিকে একটু হিংস দিয়ে দাও তাহলে কিন্তু সে তোমাকে সুন্দর সুন্দর টপিক দিয়ে দেবে। তো সবার প্রথমে তুমি যদি টপিক দেখতে চাও তাহলে এখানে তুমি লিখতেও পারো। ঠিক আছে, এখানে তুমি লিখতেও পারো, এখানে তুমি ভয়েস ওভারও করতে পারো। ওকে, তো দেখো এখানে আমি ভয়েস ওভার করব। আমি গিবলি ভিডিও তৈরি করতে চাইছি। বৃষ্টির দিনে একটি মেয়ে রান্না বান্না করছে, এই নিয়ে আমাকে কিছু টপিক বলে দিন। দেখো এবার আমি এখানে দেখো এটা আমি ভয়েস ওভার করে দিয়েছি, আমাকে দেখো কত টপিক এখানে আমাকে দিয়ে দিয়েছে। দেখো সব ফার্স্টে দিয়েছে কি বৃষ্টির দিনে মায়ের শেখানো রান্না, তারপরে সেকেন্ড টপিক বৃষ্টির সকাল ও গরম নুডলস, গ্রামের বাড়িতে খিচুড়ির দিন, বৃষ্টির দিনে 1 কাপ চা, হারিয়ে যাওয়া রেসিপির খাতা, বৃষ্টি ভেজা ছুটির দিন, বৃষ্টির রাতে ছোট্ট রান্নাঘর। দেখতে পাচ্ছ? এই যে আমি যদি এখানে গ্রামের বাড়িতে খিচুড়ির দিন, ঠিক আছে, গ্রামের বাড়িতে খিচুড়ির দিন বা বৃষ্টির রাতে ছোট্ট রান্নাঘর, এই টপিকে যদি ভিডিওগুলো তৈরি করি এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হবে। যেমন দেখো এখানে আমি যদি এখানে গ্রামের বাড়িতে খিচুড়ির দিন, ঠিক আছে, যেহেতু আমরাও এরকম বৃষ্টির দিনে আমরা কি করতাম, আমরা বৃষ্টির দিনে কিন্তু এই যে খিচুড়ি রান্না করতাম, খুব মজা হতো। দেখো এখান থেকে এটাকে কপি করব। ঠিক আছে, 3 নাম্বার এই টপিকটাকে আমি বেছে নিলাম, এটাকে আমি কপি করব। এখানে প্রচুর টপিক তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার আমি এখানে পেস্ট করব। দেখো এই জায়গাটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি পেস্ট করে দিয়েছি। এবার এখানে আবার এখানে ভয়েস ওভার করব। আমি এই টপিকে গিভলি ভিডিও তৈরি করব, আমাকে এই টপিকের স্ক্রিপ্ট লিখে দিন, ভিডিও প্রম্পট দিয়ে দিন এবং ফটো প্রম্পট দিয়ে দিন ডায়লগ সহ। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো এখানে কিছু সমস্ত কিছু দিয়ে দিয়েছে। দেখো
এখানে এই যে গ্রামের বাড়িতে খিচুড়ির দিন, দেখো। তারপরে এখানে চরিত্রের স্থানীয় বর্ণনা, এখানে মেয়েটা থাকবে 18 থেকে 20 বছরের এক তরুণী, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, দৃশ্য 1 বৃষ্টি ভেজা গ্রামের সকাল, এটা ভিডিও প্রম্পট দিয়ে দিয়েছে, এটা ফটো প্রম্পট দিয়ে দিয়েছে, ঠিক আছে। ভিডিও প্রম্পট, ফটো প্রম্পট, তারপর এখানে রয়েছে সাউন্ড, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এবার আমি যদি আলাদা করে শুধু ফটো প্রম্পট বের করি, আলাদা করে ভিডিও প্রম্পট বের করি, সেটাও তুমি করতে পারো। তোমার যদি মনে হয় এখানে একসাথে আমার অসুবিধা লাগছে, তাহলে তুমি আলাদা আলাদাও বের করতে পারো। যেমন দেখো এখানে এই ভয়েস ওভারের আইকন রয়েছে, আমাকে এই দৃশ্যগুলোর ফটো প্রম্পট দিয়ে দিন আলাদা আলাদা করে। দেখো এবার এখানে আমি বলে দিয়েছি এই দৃশ্যগুলো আলাদা আলাদা করে ফটো প্রম্পট দিয়ে দিতে, এখানে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। দেখো সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা করে ফটো প্রম্পট দিয়ে দিয়েছে। সবার প্রথমে দেখো কি দিয়েছে, বৃষ্টি ভেজা গ্রামের সকাল, এটা ফটো প্রম্পট, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের লাগবে ফটো। দেখো আমি এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে, আমার কপি হয়ে গেল। দেখো এখান থেকে আমি কপি করে নিয়েছি। এবার আমি চলে আসবো কোথায়, এবার আমি চলে আসবো ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারে এসে এবার দেখো এখানে একটা ওয়েবসাইট লাগবে, এখানে সার্চ করব, এখানে সার্চ করব, দেখো এখানে সার্চ করবো ফ্লো এআই, ঠিক আছে। দেখো ফ্লো এআই বলে সার্চ করলাম, সার্চ করার পর এই যে এখানে প্রথম লিঙ্কে আমি ক্লিক করব, ঠিক আছে। তো দেখো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে দেখো এখানে কি রয়েছে, নিউ প্রজেক্ট, ঠিক আছে। এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করব। দেখো নিউ প্রজেক্টের মধ্যে যেই ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে এই যে ভিডিও বলে একটা অপশান রয়েছে। এবার আমার সবার প্রথমে আমরা যেহেতু ফটো বের করব, তো তার জন্য এখানে এই যে ইমেজ বলে রয়েছে, এই ইমেজে আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখো আমি ইমেজে সিলেক্ট করলাম। এছাড়াও তুমি যদি 16:9 রেশিওতে তুমি ফটো চাও তো এটাও পারবে, 4:3 রয়েছে, 1:1 রয়েছে। তুমি যদি শর্টস ভিডিও করতে চাও এই যে 9:16 রয়েছে, ঠিক আছে। তুমি যেই রেশিওতে তুমি ফটোটা তৈরি করতে চাইছো, ভিডিও তৈরি করতে চাইছো, সেই রেশিও তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো আমি এখানে লং ভিডিও নেব, তো ওই জন্য আমি 16:9 আমি রাখলাম। ওকে, দেখো এটা আমি সিলেক্ট করে দিয়েছি। এবার আমি কি করব, এবার এখান থেকে এখানে রয়েছে দেখো এই যে এই হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এখানে তুমি কি ক্রিয়েট করতে চাইছো, তুমি ফটো প্রম্পট নিয়েছো, তো ফটো প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। ফটো প্রম্পটটাকে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এবার এখানে এই যে অ্যারো, এই অ্যারোতে আমি ক্লিক করে দেবো। এই অ্যারোতে আমি ক্লিক করে দিয়েছি। এবার দেখো এই যে ফটোগুলো আমাকে কিন্তু তৈরি করে দিচ্ছে। দেখো এই যে ফটোগুলো আমাকে তৈরি করে দিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে এই ফটোটা আমাকে দিয়ে দিয়েছে। এখন আরেকটা ফটো কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটি মেয়ে, দেখো এখানে রান্না করছে বৃষ্টির দিনে, সাইডে দেখো একদম বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, একদম গ্রামের বাড়িতে, দেখতেই পাচ্ছ। এবার এই যে আরেকটা ছবি দিয়ে দিয়েছে, তোমার যে কটা ছবির প্রয়োজন তুমি এখান থেকে তুমি নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো দেখো যে ছবিটা তোমার বেশি পছন্দ হবে সেই ছবিটা তুমি এখান থেকে নিয়ে নেবে। ধরো এই ছবিটা আমি এখান থেকে সেভ করব। তো এবার সেভ করব কি করে, এখানে দেখো এই যে ডাউনলোডের একটা অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করব। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে অরিজিনাল সাইজ রয়েছে, আমি অরিজিনাল সাইজেই আমি নেব। দেখো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার আমি উপরের ছবিটা, দুটো ছবি আমি সেভ করব, তো উপরের ছবিটাকেও সেভ করব, তার জন্য আবার এখানে ডাউনলোড অপশান, এই ডাউনলোড অপশানে ক্লিক করব। আবার এই সাইজে আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেব, ঠিক আছে। দেখতে পাচ্ছ দুটো ছবি আমি ডাউনলোড করে নিয়েছি। ওকে, এবার আমি কি করব, এবার আমি সরাসরি চলে যাব চ্যাট জিপিটিতে। আমার তো ফটো প্রম্পট নেওয়া হয়ে গেছে, এবার আমার লাগবে ভিডিও প্রম্পট, ঠিক আছে। দেখো এখানে ভিডিও প্রম্পট এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে আমি ফটো প্রম্পট এবং ভিডিও প্রম্পট দুটোই আমি পেয়ে গেছি। তো এখানে দেখো এই ভিডিও প্রম্পটের এটাকে আমি কপি করব। ওকে, এখানে আমি কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর এবার আমি চলে আসবো কোথায়, আবার চলে আসবো ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। আবার চলে আসবো ক্রোম ব্রাউজারে। এবার দেখো এবার এখানে কি করতে হবে, এখানে দেখো এই যে প্লাস আইকন রয়েছে, এখানে এই যে ন্যানো বানানা বলে রয়েছে, এই ন্যানো বানানার উপরে তুমি ক্লিক করবে, ঠিক আছে। ন্যানো বানানার উপরে ক্লিক করার পর এবার এখান থেকে তুমি সেই রেশিওটা তুমি সিলেক্ট করে নিতে পারছো। আর তারপরে তোমরা এখান থেকে যে ন্যানো বানানা লাইট রয়েছে, এখানে এই অ্যারো রয়েছে, এই অ্যারোতে তোমরা ক্লিক করবে।
ঠিক আছে, অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে ন্যানো ব্যানানা প্রো এটাকে তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, দেখো ন্যানো ব্যানানা প্রো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমাদের এখন কি তৈরি হবে, ভিডিও। এবার এই ভিডিও অপশানে তোমাকে ক্লিক করতে হবে। দেখো ভিডিও অপশানে আমি ক্লিক করে দিলাম। এবার আমি কি করব, এবার যে ভিডিও প্রম্পটটা নিয়েছি প্রম্পটটা এখানে দিয়ে দেবো। দেখো এবার এখান থেকে ভিডিও প্রম্পটটা আমি পেস্ট করে দিচ্ছি। আর উপরে তুমি দেখতে পাচ্ছ, উপরে এখানে রয়েছে এই যে প্লাস আইকন। ঠিক আছে, এই প্লাস আইকন তুমি দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপলোড মিডিয়া, এবার তুমি যেই ছবি দিয়ে তুমি ভিডিও তৈরি করতে চাইছো সেই ছবিটা এখানে দিয়ে দিতে হবে। এই আপলোড মিডিয়াতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এই যে আমি যেই ছবিটা দিয়ে আমি ভিডিও তৈরি করব, দেখো এই ছবিটা সিলেক্ট করে নিলাম। এবার ডান অপশানে ক্লিক করে দিলাম। দেখো এখানে আমার ভিডিও তৈরি হচ্ছে। তো ভিডিও তৈরি হতে কিছুক্ষণ তোমাকে ওয়েট করতে হবে, তারপর তোমরা দেখবে যে কেমন ধরনের ভিডিও তৈরি হয়। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে এই যে ভিডিও আইকন দিয়ে দিয়েছে, এখানে ভিডিও আইকন দিয়ে দিয়েছে। এই যে 15% রয়েছে, এখান থেকে 100% হবে, তারপর তোমার ভিডিওটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে আমাকে ভিডিও দিয়ে দিয়েছে। এই যে এখানে এই যে এই মেয়ে ভিডিও, এই যে খিচুড়ি রান্না করবে তার জন্য আগুন জ্বালছে। এবার দেখা যাক কেমন ধরনের ভিডিওটা দিয়েছে। আমি ভিডিওটা ওপেন করছি, দেখো ভিডিও ওপেন করছি। চাল, ডাল আর সবজি সব দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে রান্না হতে দিই। দেখতে পেয়েছো, এই যে প্রথম ভিডিওটা এই ছিল, তারপর সেকেন্ড ভিডিওটা দেখো। চাল, ডাল আর সবজি সব দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে রান্না হতে দিই। দেখতে পেয়েছো, তো এরকম চাল, ভাবে ডাল ভিডিওগুলো হচ্ছে। আর সবজি সব এবার দিয়ে এটাকে দিলাম। এভাবে সেভ করে নিতে হবে। এবার ধীরে ধীরে দেখো রান্না হতে দিই। এবার এটাকে আমি সেভ করে দিলাম, দেখো ডাউনলোড চাল, করে নিয়েছি। ডাল, এবার সেকেন্ড এটাকেও আমি ডাউনলোড করতে পারি। চাল, এখানে ক্লিক ডাল করে আর সবজি এখানে সব দিয়ে ডাউনলোড করে দিলাম। নিলাম। ঠিক আছে, দেখো ডাউনলোড হয়ে গেল। এবার তুমি আরো যে পার্ট পার্ট যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলোর ভিডিও প্রম্পটগুলোকে তোমাকে এখানে আনতে হবে। ঠিক আছে, তারপরে দেখো ভিডিও প্রম্পট আরো রয়েছে ফটো প্রম্পট, সেই ফটো প্রম্পট আমি একটা ফটো বের করেছি এবং একটা ফটো দিয়ে আমি ভিডিও প্রম্পট বের করেছি। ঠিক আছে, এবার তুমি যদি চাও যে আরো আমার পার্ট পার্ট যে অনেক দৃশ্য, এখানে 10টা 12টা দৃশ্য, তো প্রত্যেকটা দৃশ্য আবার দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। দেখো এখানে পরপর সমস্ত ভিডিও এখানে চলে এসছে। ঠিক আছে, এই ভিডিওগুলো তৈরি হয়ে গেছে। এবার তোমাদেরকে কি করতে হবে, এবার তোমাদেরকে এই ভিডিওগুলো ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে এবার কিভাবে তোমাদেরকে এডিট করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, চলে আসতে হবে ইনশটে। তোমরা যে কোনো অ্যাপ্লিকেশান নিয়ে নেবে এডিট করার জন্য, সেটা ক্যাপকাট হতে পারে, ভিএন হতে পারে, কাইনমাস্টার হতে পারে। তো দেখো আমি ইনশটে চলে আসলাম। এবার ভিডিও অপশান, এই ভিডিও অপশানে তোমরা ক্লিক করে দেবে। এবার প্লাস আইকনে ক্লিক করবে। ভিডিও অপশানে ক্লিক করার পর যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখো এখান থেকে ধরো এই দুটো ভিডিও আমি নিলাম, এই দুটো ভিডিও আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর এবার এখান থেকে দেখতে পাচ্ছ ভিডিওগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, জয়েন হয়ে গেল। এবার এখান থেকে তোমরা কি করবে, এই ইনশট লেখাটা তোমরা উঠিয়ে দেবে। দেখো ইনশটের মধ্যে আমি ক্লিক করে এখানে ফ্রি রিমুভের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ফ্রি রিমুভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই যে ইনশট লেখাটা কিন্তু এক্ষুনি চলে যাবে। তোমাদের ভিডিওর উপরে যদি এই যে ইনশট লেখা থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখো ইনশট লেখাটা কিন্তু উধাও হয়ে গেছে, চলে গেছে। এবার তোমরা কি করবে, এবার তোমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবে, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে। ঠিক আছে, তোমাদের ভিডিও তো জাস্ট পুরোটাই রেডি, শুধুমাত্র জয়েন করা দরকার ছিল। তোমাদের প্রত্যেকটা পার্টকে একসাথে জয়েন করা দরকার ছিল, সেটা তোমাদের 2খানা পার্ট হোক, 3খানা পার্ট হোক, 5খানা পার্ট হোক, সমস্ত পার্টকে যতগুলো ভিডিও হচ্ছে সমস্ত ভিডিওকে এইভাবে তোমরা জয়েন করে নেবে। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। এবার তোমরা কত রেশিওতে এক্সপোর্ট করতে চাইছো, কত রেজুলেশন এক্সপোর্ট করতে চাইছো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। দেখো আমার এখানে 1080 রয়েছে, 2K রয়েছে, 4K রয়েছে। ঠিক আছে, তো আমি এখানে ধরো এখানে আমি 2K-তে আমি এক্সপোর্ট করব, তো 2K আমি সিলেক্ট করে দিলাম। এবার আমি এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলাম। দেখো এক্সপোর্ট অপশানে আমি ক্লিক করে দিয়েছি। এবার এটা যখনই এই যে এটা দেখতে পাচ্ছ 25, 30, 40 এরকম ভাবে পার্সেন্টেজ হয়ে আসছে। এবার যখন এটা 100% হবে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখো তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি, দেখো 100% হয়ে গেছে, দেখো ভিডিওটা কিন্তু আমার সেভ হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটা সেভ হয়ে গেল, তো এটা কিন্তু তোমাদের গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, এবার তোমরা এই ভিডিওটাকে তোমরা কি করবে, আপলোড দিয়ে দেবে তোমাদের চ্যানেলে। তো এইভাবে খুব সহজেই তোমরা ভিডিও তৈরি করে তোমাদের চ্যানেলে আপলোড দিয়ে দিতে পারো। তো এই ধরনের ভিডিওগুলো তোমরা তৈরি করো, দেখো ভালো রেসপন্স পাবে, অল্প কয়েকদিনে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।